ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের একটি কক্ষে দুজন অতিথির বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এর আগে মাস্টারদা সূর্য সেন হলেও একই ধরনের অভিযোগ সামনে এসেছিল। দুটি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক, আলোচনা, সমালোচনা, তদন্ত, প্রশাসনিক ব্যবস্থা ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দেখা গেছে। প্রশ্ন উঠেছে, এমন অভিযোগের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শৃঙ্খলা বিধিতে কী ধরনের শাস্তির কথা বলা আছে? 1973 সালে প্রণীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এ আদেশ এবং হল সংক্রান্ত বিধিতে সমকামিতাকে আলাদা করে কোনো শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করা হয়নি। নেই শাস্তির বিধানও। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের সমস্যা অতীতে জোরালোভাবে সামনে আসেনি, তাই শৃঙ্খলা বিধিতে উল্লেখ করার প্রয়োজন হয়নি। অভিযোগ প্রমাণিত হলে সতর্ক করা, হল থেকে বহিষ্কার, সাময়িক বা স্থায়ী বহিষ্কার সহ বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তবে সমকামিতার জন্য আলাদা করে লিখিত কোনো শাস্তির বিধান নেই। ক্যাম্পাসে সংঘটিত কোনো ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব বিধি ও তদন্ত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। এক্ষেত্রে শাস্তি দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অন্যদিকে রাষ্ট্রের দণ্ডবিধি ৩৭৭ ধারায় প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে যে কোনো যৌন মিলনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এর প্রয়োগ আদালতের বিচারিক প্রক্রিয়ার অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমকামিতাকে ঘিরে প্রথম ঘটনাটি জানা যায় গত ৩০ জুলাই মাস্টারদা সূর্য সেন হলে। হল প্রশাসনের ভাষ্য অনুযায়ী একজন আবাসিক শিক্ষার্থী হলের একটি কক্ষে সমকামিতার উদ্দেশ্যে বহিরাগত একজনকে নিয়ে আসেন। পরে ওই ব্যক্তিকে হলের শিক্ষার্থীরা ধরে ফেলেন। হল সংসদ ও হল কর্তৃপক্ষ দুজনকেই শাহবাগ থানায় সোপর্দ করে। এ ঘটনায় হলের ওই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তার হলের আসন তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। তাকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। আরেকটি ঘটনা ঘটে ১ আগস্ট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে। হল সংসদের সাধারণ সম্পাদক ও শিবির নেতা ইব্রাহিম খলিলের কক্ষে অবস্থান করা দুজন অতিথির বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় ২৭ জুলাই এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে দুই তরুণ সমকামী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার বিষয়ে স্বীকারোক্তি দিচ্ছেন, ক্ষমা চাইছেন। পরে হল প্রশাসন এজিএস ইব্রাহিম খলিলের আবাসিক আসন সাময়িকভাবে বাতিল করে। ঘটনাটি তদন্তে একটি কমিটি করা হয়েছে। হল প্রশাসন জানিয়েছে, প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের তদন্ত চলার সময় গতকাল রোববার সন্ধ্যায় শহীদুল্লাহ হলের প্রধ্যক্ষের কক্ষে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। দাবি করেছে, সংঘর্ষে তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। দুই ঘটনার পর সমকামিতায় জড়িত শাস্তি সুস্পষ্ট করতে নীতিমালা করতে চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম এবং সহ উপাচার্য আল মোজাদ্দেদি আল ফেসানি প্রথম আলোকে বলেছেন, তারা নীতিমালা করার চিন্তা করছেন। বর্তমানে এসব অভিযোগ হল প্রশাসনের মাধ্যমে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সমকামিতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিধিমালার আলাদা করে কোনো শাস্তির বিধান নেই। ভবিষ্যতে একটি নীতিমালা করা হবে।